রেজিস্ট্রেশন করতে গেলে একটা অ্যাম্বুলেন্সের 40,000 টাকা মাসে বছরে রেজিস্ট্রেশনে চলে যায়। আয়কর দিচ্ছে মাইক্রোবাসের, আসলে তো মাইক্রোবাস আমাদের না। আমরা যমুনার অভিমুখী হব। বাংলাদেশে 18 কোটি মানুষ, তাদের সেবা দিয়ে আসছি আমরা অ্যাম্বুলেন্স। আমাদের অ্যাম্বুলেন্সের একটা নীতিমালা আছে, তো অ্যাম্বুলেন্সটি হলো গিয়ে প্রাইভেট নামে রেজিস্ট্রেশন করা। তো প্রাইভেট রেজিস্ট্রেশন করতে গেলে একটা অ্যাম্বুলেন্সের 40,000 টাকা মাসে বছরে রেজিস্ট্রেশনে চলে যায়। বাণিজ্যিক রেজিস্ট্রেশন যদি আমাদেরকে সরকার দেয়, এই মানববন্ধন আমাদের করা বাণিজ্যিক রেজিস্ট্রেশনের দাবিতে। বাণিজ্যিক রেজিস্ট্রেশন দিলে আমাদের খরচটা কমে আসবে, আমরা সুশরীরে এবং কি রুগীদেরকে ভালোভাবে সেবা দিতে পারবো, আমাদের খরচটা যদি সরকারের থেকে কমে আসে। এই সুবাদেই এলোকে আমাদের আজকে মানববন্ধন। আমরা চাই বাণিজ্যিক রেজিস্ট্রেশন। আমাদের এটা মাইক্রোবাস নামে রেজিস্ট্রেশন করা আছে, আমরা মাইক্রোবাস নামে রেজিস্ট্রেশন চাই না, আমরা চাই বাণিজ্যিক রেজিস্ট্রেশন। অ্যাম্বুলেন্সেই আমাদের অ্যাম্বুলেন্সে 52 টাকা প্রতি বছরে ফিটনেস করতে যায়, আর একটা অ্যাম্বুলেন্স মাইক্রোবাস যায় হলো আপনার 30,000 টাকা, সব মিলে 40,000। আর যদি হলো বাণিজ্যিক রেজিস্ট্রেশন দেয় তাহলে আমাদের সব মিলে 12,000 টাকার মতো আর কি খরচ আসে। তো এই সুবাদে আর কি করা, যদি আমাদের দাবি মানা যদি না হয়, সেক্ষেত্রে আমরা লং মার্চ যমুনার দিকে অভিমুখী হওয়ার চিন্তাভাবনা বা পরিকল্পনা আমাদের আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যমুনার অভিমুখী হব। আমরা আমাদের দাবি আদায় করার সর্বোচ্চ চেষ্টা আমরা করব, ঠিক না? আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না। আমরা হলো যেহেতু এটা একটা সেবা খাত, আমরা সেবা দিচ্ছি, এই জন্য আমরা সেবাও দিব, পাশাপাশি আমাদের দাবি আদায়ের জন্য আমরা সকল রকমের চেষ্টা করব। আমরা যে অ্যাম্বুলেন্স, আমাদের তো একটা নিজস্ব পরিচয় আছে, আমাদের পরিচয় লুকিয়ে আমরা আয়কর দিচ্ছি আপনার মাইক্রোবাসের। আসলে তো মাইক্রোবাস আমাদের না, আমাদের অ্যাম্বুলেন্স। আমরা মালিককে বৈধভাবে আয়কর দিতে চাচ্ছি, কিন্তু আমাদের বাণিজ্যিক রেজিস্ট্রেশন দিতে হবে। আমরা অবৈধ আয়কর আমরা দিতে চাই না। আমাদের দাবি একটাই, আমরা হলো অ্যাম্বুলেন্স। আমরা কেন দিব আমরা বাণিজ্যিক আয়কর দিব মালিককে বৈধভাবে, কিন্তু আমরা অবৈধ আয়কর দিব না। আমরা অ্যাম্বুলেন্সের আয়কর দিব, আমরা মাইক্রোবাসের আয়কর দিতে চাই না। আমাদের তো একটা দাবি আছে, আমাদের একটা পরিচয় আছে, এটাই আমাদের দাবি। অ্যাম্বুলেন্স বন্ধ করার পক্ষে নই। আমরা বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি সবসময় চাচ্ছি যে সরকারের সাথে থেকে মানব সেবা দিয়ে যাতে মানুষের দুর্ভোগ সৃষ্টি না হয়, সেই কারণে আমরা সবসময় মানুষের পাশে থেকে আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি। আমরা কোনো অবৈধ আয়কর দিতে চাই না। আমাদের অ্যাম্বুলেন্স হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে তারা আমাদের থেকে প্রাইভেট আয়কর নিচ্ছে। আমরা সরকারকে আয়কর দিতে রাজি আছি, কিন্তু আমাদের যে বাণিজ্যিক রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা যাতে সরকার আমাদের দেয়, আমাদের এই ন্যায্য দাবিটা তাদের কাছে আমরা পেশ করছি। কারণ আমাদেরটা ভাড়ায় চালিত, কিন্তু তারা প্রাইভেট গাড়ির মতো আমাদের থেকে প্রাইভেট করটা নিচ্ছে। আমাদের যে একটা বাণিজ্যিক রেজিস্ট্রেশন রয়েছে, আপনার খেয়াল করলে দেখতে পারবেন 2018 সালের সড়ক পরিবহন আইন মোতাবেক যে বাণিজ্যিক রেজিস্ট্রেশনকরণ যে ধারা আছে 31 ধারা, সেই ধারা অনুযায়ী আমরা চাচ্ছি আমাদের অ্যাম্বুলেন্সে যেন তারা অবশ্যই বাণিজ্যিক রেজিস্ট্রেশনটা দেয়। আমরা সেই অনুযায়ী আয়কর প্রদান করতে ইচ্ছুক, কিন্তু আমাদের থেকে যে প্রাইভেট যে আয়করটা নিচ্ছে সেটা সম্পূর্ণ অবৈধ। এই 3 দফা দাবি নিয়ে এমনকি সার্জেনরা আমাদেরকে রাস্তাঘাটে মামলা দিয়ে হয়রানি করছে। এই হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের এটা একটা সুরাহা না হয়, আমরা জোর দাবি জানাবো যাতে কোনো ধরনের মামলা আমাদের গাড়িতে না করা হয়।